যাও যাও, ফর্মটা দিয়ে দাও। এই নাও, এটা তোমার। তুমি তোমার ফর্মটা আমায় দিয়ে দিলে? দিলাম। তুমি জানো না, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। রানু, আমি জানি মেয়েটিকে ফর্মটা দিতে পেরে তুমি কতটা খুশি হয়েছো, কিন্তু নিজের দিকটা একবারও ভেবে দেখেছো? কত স্বপ্ন নিয়ে কলেজের ভেতরে পা দিলে, আর খালি হাতে ফিরে যাবে? না, উনি খালি হাতে ফিরবেন না। উনি আজ যা করলেন, আজকালকার দিনে সেটা ভাবাই যায় না। অন্যের জন্য কটা মানুষ এভাবে স্বার্থত্যাগ করতে পারে বলতে পারেন? মেয়েটি তো খালি হাতেই ফিরে যাচ্ছিল, উনি মা লক্ষ্মীর মতন এগিয়ে এলেন, দু হাত উপর করে নিজের সবটুকু বিলিয়ে দিলেন। আপনি সাক্ষাৎ মা লক্ষ্মী, আর মা লক্ষ্মীর ঝাঁপি কি কখনো শূন্য হয়ে যায়? হয় না। তাই আমিও আপনাকে খালি হাতে ফিরে যেতে দেব না। আপনি যে আশা নিয়ে এখানে এসেছিলেন, সে আশা আপনার পূরণ হবেই। এই নিন, অনেক খুঁজে খুঁজে একটা ফর্ম আপনার জন্য জোগাড় করেছি। কি হলো? নিন, ধরুন, আরে তাড়াতাড়ি ফিল আপ করুন। আর মাত্র 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি। এরপর কিন্তু আর ফর্ম জমা নেওয়া হবে না। এবার এদিক দিয়ে বেরিয়ে যান, সোজা মেন বিল্ডিং এ গিয়ে ফর্মটা জমা দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। রানু, ফাস্ট, আর মাত্র 3 মিনিট বাকি আছে। রানু চলো, মাত্র 1 মিনিট বাকি আছে, চলো। জমা পড়ে গেছে আমার ফর্ম।
তাহলে কাজটা হয়ে গেল, তাই তো? একদম কেল্লা পথে ভাবুন একবার, কত বাধা পেরিয়ে তবেই ফর্মটা জমা পড়লো, ফর্মে হলুদ মাখানো হলো। কিন্তু তারপর সেই ফর্মটা বাতিল হয়ে গেল। তারপর নতুন ফর্ম যাওয়া পেলাম, সেটাও তো আর কাজে লাগলো না। না, এটা তোমার। তারপর এই ফর্মটা, তারপর সেটা টাইমে জমা দিতে পারা। আজ মালকী আমার পরে আছে, বুঝেছে? রানু কলেজে ভর্তি হয়ে গেছে, আমার যে কি মজা হচ্ছে! ও বাবা, খুব মজা হচ্ছে আমার, খুব। না, এখনো হয়নি। হয়নি মানে? এত কাণ্ড হয়ে গেল, এখন বলছেন হয়নি? না, এরপরেও একটা বাধা আছে। বাধা আছে? আবার কি বাধা? এসো আমার সাথে। ও বেবি, ও বেবি, ও বেবি, যেও না বেবি, যেও না। এত সাধ্য সাধনা করছে, তাও তুমি কেন কথা শুনছো না বলো তো? আমি কেন কথা শুনবো? হ্যাঁ, কেন কথা শুনবো? আমি বলি আমার উপরে কোন দায় পড়েছে যে আমি আপনার কথা শুনবো? এখন বলছেন আপনি বেবি যেও না, বেবি যেও না, আর এতক্ষণ ধরে যে আপনার ছেলে, আপনি আমাকে বোকা বানালেন সেই বেলায়। সে তো ধ্রুব বোকা বানিয়েছে মরণ দশা, আমার কি দোষ বলো? দোষ নেই, দোষ নেই। হ্যাঁ, ধ্রুব একটা গল্প বানিয়েছে, সেটা শুনে আপনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে আমাকে কেস খাওয়ালেন। না 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 না, আমি আর এখানে থাকবোই না, আমি বাপের বাড়ি চললুম। না, এই না না, তুমি যাবে না। আমি যাব না, এই যাবে না। ওই দেখো, ও বেবি, ও বেবি, যেও না। এই তো দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই আমি এখানে বসলাম, আমি যেতে দেবো না তোমাকে, যেতে দেবো না। যেতে দেবো না মানে? আরে আমাকে যেতে দিন। না, যেতে দেবো না যখন বলেছে আমি দেবো না। একটা কথা শুনে রাখো তুমি, আমার কথাটা শুনে। এই দেখো চলে, এই বেবি দাও, দাঁড়া বলছি, তুই টাকা দিবি। দিলেন তো, একদম মক্ষম কথা বলে দিলেন। আপনি খুব ভালোভাবে জানেন যে যে মা, বাবা, বর, এর চেয়ে সব থেকে বেশি বড় বেবির জন্য হলো টাকা। তাই আপনি এই সুযোগটা নিলেন। এখানে নিয়ে এলেন কেন? এখানে বসো। এখন তো শুধু ফর্ম জমা পড়েছে, এরপরে ইন্টারভিউ হবে, সেটা ক্লিয়ার করতে পারলে সিলেকশন হবে। ও ইন্টারভিউ? সে আবার এমন কি? আমি তো এমনিই সব উত্তর গড় গড় করে দিয়ে দিতে পারবো। এই তোমরা বুঝি ইন্টারভিউ দেবে? গুড। ইন্টারভিউটা কিন্তু ইংলিশে হবে। ইংলিশে? হ্যাঁ। ইংলিশে প্রশ্ন করবে, ইংলিশে উত্তর দিতে হবে? হ্যাঁ, ইংলিশ পড়তে এসেছো, সেটাই তো স্বাভাবিক। এবার আমি কি করব? আমি তো এই দিব্যের জন্য এক পাও এগোতে পারবো না। ক্ষমা করে দাও, এছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখো দেখো, তোমাকে না হলে কি করে আটকাতাম বলো? হ্যাঁ, আর তোমার বুদ্ধি ছাড়া তো ওই রানুকে আমি ঢিটও করতে পারবো না মরণ দশা। এই দেখো, ও তো তোমার শত্রু, আমারও শত্রু, তাই তো? তাহলে আমরা দুজনে মিলে ওকে ঢিট করতে পারি। কিন্তু তুমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে রানুকে জব্দ করবে কি করে? হ্যাঁ, তার থেকে বরং এসো
আমরা হাত মেলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কিন্তু আপনার লাস্ট চান্স। আবার যদি আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন না, তাহলে কিন্তু সম্পর্ক শেষ। না 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 মরণদশা না, মরণদশা। আমি আমি ঠাকুরের দিব্যি করে বলছি শেষ শেষ শেষ, এই শেষ। আসলে না ওই তখন এমন ঘাবড়ে গিয়েছিলাম যে বলে ফেলেছিলাম। ঠিক আছে, ভালোভাবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন শাশুড়ি। রানুকে ঢিট করতে হলে আগের মতন কিন্তু ওর পেছনে লেগে থাকতে চলবে না। তাহলে তাহলে আসল জিনিসটা আমাদের হাত থেকে চলে যাবে। দেখুন, একটা জিনিস মাথায় রাখুন, ধ্রুব কিন্তু আবার রানুর পাশে চলে এসেছে। আমাদের আসল লক্ষ্যটা হলো রানুর টাকা, তাই তো? তাই রানুকে বেশি টাইট দিতে গেলে কিন্তু আপনার ছেলেও হাতছাড়া হয়ে যাবে, আবার টাকাও আমাদের হাতে আসবে না। তাই এমন কিছু একটা করতে হবে যাতে রানু নিজে বুঝে হোক কি না বুঝেই হোক টাকাটা আমাদের হাতে দিয়ে দেয়। একদম ঠিক কথা বলেছো মরণদশা। এই জন্যে তোমার বুদ্ধির এত কদর করি আমি। কিন্তু তার আগে তো এ বাড়িতে থাকার ব্যবস্থা করতে হবে। তার কি হবে মরণদশা? রানু, ইংলিশ, ইংলিশে কথা বলতে হবে আমাকে। আমি তো ভালো ইংলিশ বলতে পারি না। তবে কি আমার এই কলেজে ভর্তি হবে না? এত কষ্ট সব চলে যাবে আমার। চুপ। আর একটাও কথা বলবে না তুমি। ইংলিশ বলতে পারবো কিনা ভয় একেবারে হাত পা পেটে সেদিয়ে যাচ্ছে, আর আপনি আমাকে বকছেন। হ্যাঁ, বকছি। আমি যেটা বলছি শোনো। মুখে বলতে হবে শুনে ঘাবড়ে যাচ্ছ কেন? মনে রেখো না, তুমি কিন্তু ইংলিশে ভালো লিখতে পারো, আর লেখাটাই তো কঠিন। কঠিন কাজ করতে পারো, আর সহজ কাজে ভয় পাচ্ছ। এটা তোমার মনের ভয়, বলার অভ্যেস নেই বলে ভয় পাচ্ছ। মন থেকে ভয়টাকে জাস্ট বের করে দাও, ছুঁড়ে ফেলে দাও। যেভাবে সাজিয়ে সেন্টেন্স লেখো সেভাবেই সাজিয়ে সেন্টেন্স বলো। মনে রাখবে রানু, কলেজে ভর্তি হলে তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে। মা বাবার মুখ চেয়ে তোমাকে পারতেই হবে। শুধু মা বাবা না, আপনার মুখ চেয়েও আমায় পারতেই হবে। ছোটবেলার থেকে আপনি আমার ইন্সপিরেশন। আপনি পয়লা বৈশাখের দিন আমাকে বলেছেন আপনি আমাকে দেখতে চান যে আমি কলেজে পড়াচ্ছি। এই পয়লা বৈশাখের দিনে আপনি কি চান? একজন উচ্চ শিক্ষিত স্ত্রী যে কলেজে পড়াবে। এই স্বপ্নটা তো আমাকে পূরণ করতেই হবে। আপনার কথা যে আমাকে রাখতেই হবে, যেভাবেই হোক, যেমন করেই হোক, আমাকে আপনার মতন হতেই হবে। আমাদের এই বাড়িতে থাকাটা নিশ্চিত করতে হলে রানু আর ধ্রুবর বিয়েটা কাজে লাগাতে হবে। বিয়েটা কাজে লাগাতে হবে মানে? ও শাশুড়ি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উফ, বিয়েটা কাজে লাগাতে হবে মানে হচ্ছে আমাদেরকে রানুর কাছে তত্ত্ব পাঠাতে হবে। আমাদেরকে ওকে বোঝাতে হবে যে আমাদের মনে ওর জন্য কোনো রকমের ময়লা নেই, আমরা বদলে গেছি, আমরা ওকে ভালোবাসি। ওই সব তথ্য পাঠাতে হবে? উফ বাবা, শুধু তত্ত্ব নয়, বেনারসিও দিতে হবে। এই এই বেনারসি দিতে হবে মানে? বেনারসির দাম কত জানো? 70-এর পেছনে এতগুলো টাকা খরচা করব? মরণদশা, তোমার মাথাটা কি একবারে গেছে নাকি? আমার মাথাটা একদমই ঠিক আছে। মাথাটা ঠিক আছে বলেই তো এইসব বুদ্ধি দিচ্ছি আপনাকে।
আরে বাবা, এইটুকুনি টাকা খরচ করা আর মুরগিকে দানা দেওয়া সবই তো এক। আরে শাশুড়ি বুঝো ব্যাপারটা, এখন মুরগিকে দানা দাও, খাওয়াও, তারপর নিজে মুরগিটা কেটে খেয়ে ফেলো, বুঝেছো? বেবি ম্যাডাম আসবো? আরে শাড়িওয়ালা চলে এসছে, এসো এসো ভেতরে এসো। এই শাড়ি। গুড। বাবা, এর মধ্যে আবার শাড়িওয়ালাকেও ডেকে ফেললে? অবভিয়াসলি, আপনার মতো নাকি আমি? আপনাদের তো 18 মাসে 1 বছর হয়। দাদা দেখান তো শাড়িগুলো। হ্যাঁ শাড়িগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই নতুন বউ পড়বে তো, ও সবগুলো শাড়ি না একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, গায়ে জড়ালেই মিস ইন্ডিয়া। এটা দেখ, মিস ইন্ডিয়া নিকুচি করেছে বরণ দশা। এগুলোর দাম কত? এটা কত দাম? এটা মাত্র 19,000। আর এটা? এটা এটা তো 25,000। আর ওইটা? এইটা 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 তো মাত্র 30,000। ওরেঞ্জি বাতাস কর, হাওয়া কর, হাওয়া কর। তোর বাপকে বল 19,000 টাকা বের করতে। ওরে বাবা রে, নেক্সট ক্যান্ডিডেট রানু মিত্র। আমার খুব টেনশন হচ্ছে, খুব ভয় করছে। আমি পারবো না, আমার গলা একেবারে শুকিয়ে যাচ্ছে। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। চুপ। ভয় কি? আমি আছি তো। শোনো রানু, ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। লড়াইটা জিতে এসো। আমি বলছি তুমি পারবে। যাও, বেস্ট অফ লাক। আর শোনো, ভেতরে ঢোকার সময় একবার জিজ্ঞেস করে নেবে, মে আই কাম ইন? ওকে? রানু মিত্র ভেতরে আসুন। আরে দেখুন তো ওটা কি? এটা না করলে তো আপনি আমাকে প্রণাম করতে দিতেন না, তাই না? May I come in? Yes, please come in. Sorry. It's okay. Please take your seat. হেমা লক্ষ্মী, দেখো আমি যেন ধৈর্য না হারিয়ে ফেলি। Why would you like to select literature as your main subject? I love literature. আচ্ছা, তোমার কি ইংলিশে কথা বলতে কোনো প্রবলেম হয়? No, I mean to say, are you absolutely comfortable in speaking English or not? না, তেমন কিছু না।
ইংলিশে লিখতে পারি, বলতে আর কি অসুবিধে, সেন্টেন্স তো একই। অভ্যেস নেই তো, এই কলেজে ভর্তি হলে বলার অভ্যেসটাও হয়ে যাবে। আপনারা একটু হেল্প করবেন, আমি শিখে নেব। We are not here to teach kindergarten students English here. Sorry, তুমি বোধহয় বুঝতে পারছো না। আমরা এখানে কিন্ডারগার্টেন স্টুডেন্টসদের পড়াই না যে নতুন করে শিখিয়ে পড়িয়ে নেব। এখানে পড়ানো হবে ইংলিশে, সাবজেক্ট নিয়ে ডিসকাশনও হবে ইংলিশে, প্রশ্নও করা হবে ইংলিশে, এবং স্টুডেন্টদের মুখে মুখে উত্তরও দিতে হবে ইংলিশে। তুমি কি পারবে? মনে তো হচ্ছে না। এইভাবে অপমান করলেন উনি। আর এক মুহূর্ত থাকবো না আমি এখানে।